নমস্কার, আমি সৃজা। সিপিআইএমকে রাস্তায় কোথাও দেখতে পাওয়া যায় না। সিপিআইএমকে দেখতে পাওয়া যায় শুধুমাত্র ফেসবুকে আর শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায়। গত 14-15 বছর ধরে এই কথাগুলো হয় আপনি অসংখ্যবার বলেছেন অথবা আপনি অসংখ্যবার শুনেছেন। তবে আপনি অসংখ্যবার বলুন অথবা শুনুন, যাই করুন না কেন, সিপিআইএম কিন্তু রাস্তাতেই রয়েছে। 29শে নভেম্বর শুরু হচ্ছে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা। কোচবিহারের তুফানগঞ্জ থেকে 29শে নভেম্বর শুরু হচ্ছে এই বাংলা বাঁচাও যাত্রা, যেটা চলবে 17ই ডিসেম্বর পর্যন্ত। উত্তর 24 পরগনার কামারহাটিতে গিয়ে শেষ হবে এই বাংলা বাঁচাও যাত্রা। সেই একই 29শে নভেম্বর প্যালেস্তাইনের পক্ষে কনসার্ট রয়েছে এসপ্ল্যানেডে দুপুর 3:30 থেকে। না, এটা সরাসরি সিপিআইএম এর কর্মসূচি নয় যদিও, কিন্তু সিপিআইএম সহ অন্যান্য সমস্ত মানবতার পক্ষে যে সংগঠন, মানবতার পক্ষে যে মানুষরা রয়েছেন, সৌভ্রাতৃত্বপূর্ণ মানুষরা রয়েছেন, তারা প্রত্যেকে এই কনসার্টের আয়োজন করেছেন। অর্থাৎ একই দিনে কিন্তু জোড়া কর্মসূচি সিপিআইএম এর, একদিকে বাংলা বাঁচাও যাত্রা, অন্যদিকে কনসার্ট ফর প্যালেস্তাইন। এবার আপনারা যারা বলেন সিপিআইএম কে রাস্তায় একেবারেই খুঁজে পাওয়া যায় না, সিপিআইএম নাকি শুধুই ফেসবুকে রয়েছে, শুধুই সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে, তাদেরকে আমি একটুখানি অনুরোধ করব, সামনাসামনি যদি কোনো ভালো চোখের ডাক্তার থাকে তাহলে কাইন্ডলি একটু দেখিয়ে নেবেন। কারণ সিপিআইএম এর কর্মসূচি তো বললামই, জোড়া কর্মসূচি একই দিনে 29শে নভেম্বর যেটা রয়েছে, এবং এই বাংলা বাঁচাও যাত্রা যেটা 29শে নভেম্বর শুরু হয়ে চলবে 17ই ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ সিপিআইএম রাস্তাতে তো থাকছেই, তার সঙ্গে যে সমস্ত কর্মসূচিগুলোর কথা একটুখানি বলতেই হবে, বা কর্মসূচি যদি নাও হয়, অন্যান্য যে সমস্ত সামাজিক ক্ষেত্রে মানুষের পাশে থাকার জন্য সিপিআইএমকে খুঁজে পাওয়া যায়, সেগুলোর কথাও যদি বলতেই হয়, তাহলে অবশ্যই বলতে হবে যে গত 16ই জুলাই যখন শ্রম কোডের বিরুদ্ধে যে আন্দোলন, সেটা সিপিআইএম বা সিটুই সব থেকে বেশি লাল ঝান্ডা হাতে নিয়ে গোটা দেশ জুড়ে এই আন্দোলন প্রতিবাদ ধর্মঘট করেছিল, এবং যা দেশ জোড়া সাফল্য পেয়েছে। তারপর ধরুন যখন এই টাটারা, মানে এই আপনাদের হোয়াইট কলার জব, বড় বড় বিশাল বড় বড় চাকরি করা লোকজনকে যখন টাটারা ছাঁটাই করে দিচ্ছিল, তখন যারা রাস্তায় দাঁড়িয়েছিল এই মানুষগুলোর পক্ষে, যারা ছাঁটাই হয়ে যাচ্ছেন, সেই ছাঁটাই হয়ে যাওয়া কর্মীদের পক্ষে যারা দাঁড়িয়েছিল, সেটাও কিন্তু সেই সিপিআইএম, সেই সিটু, সেই লাল ঝান্ডা। এছাড়াও আপনারা ধরুন 26,000 যে সমস্ত চাকরিহারা শিক্ষক, তাদের পাশে যদি সিপিআইএম কে খুঁজে না পান, তারপরে ধরুন এই যে গরিব মানুষ, প্রান্তিক মানুষদের যে বন্ধ হয়ে যাওয়া 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজের জন্য যে শ্রমিক মজুর সংগঠন যারা গোটা দেশ জুড়ে আন্দোলন করেছে, এবং একই সঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গেছে, এবং সেই 100 দিনের কাজের দাবি ছিনিয়ে এনেছে, সেটা যদি আপনারা না দেখতে পান, তারপর ধরুন যে সমস্ত সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন না, যারা রাস্তায় ধর্ণা দিচ্ছিলেন, তাদের পাশে যদি আপনারা লাল ঝান্ডাকে বা সিপিআইএম কে খুঁজে না পান, এবং একই সঙ্গে যখন এই মাত্র কয়েকদিন আগে, মানে গত মাসে যখন উত্তরবঙ্গে প্রবল বন্যা হলো, যে বন্যায় গোটা উত্তরবঙ্গ বিপর্যস্ত হয়ে গেল, গোটা উত্তরবঙ্গের মানুষ মাথার ছাদ, পেটের ভাত কোথা থেকে জোগাড় করবেন ভেবে আকুল হয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় শুধুমাত্র উত্তরবঙ্গের সিপিআইএম নয়, দক্ষিণবঙ্গের পর্যন্ত সিপিআইএম থেকে শুরু করে রেড ভলেন্টিয়াররা সেই উত্তরবঙ্গের মানুষের পাশে গেলেন, সেই উত্তরবঙ্গের মানুষের মাথার ছাদের জোগাড় করলেন, পেটের ভাতের জোগাড় করলেন, অস্থায়ী ক্যাম্প তৈরি করে মানুষকে চিকিৎসা পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করলেন। ঠিক একই সঙ্গে যখন কলকাতায় বন্যা হলো মাত্র কয়েকদিন আগে, যে সিইএসসির খোলা তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অসংখ্য মানুষের মৃত্যু হলো, মানে যে সিইএসসির থেকে
আপনাদের নেত্রী এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা ইলেকটোরাল বন্ড নেন বলে তাই সিএসসি কে বেশি বকাঝকা করতে পারেন না। সামনে আবার বিধানসভা ভোট, তো আবার তো টাকা লাগবে, সেক্ষেত্রে সিএসসি কে বকাঝকা করলে মাননীয়ার কি করে চলবে? সিএসসির তো কোটি কোটি টাকা লাগবে। কিন্তু সিপিআইএম এর তো এই সমস্ত ঝামেলা নেই, সিপিআইএম তো ইলেকটোরাল বন্ড নেয় না। তাই সিপিআইএম একদিকে যেমন এই সিএসসির সমালোচনা করলো, ঠিক একই সঙ্গে সিএসসির যে অসাবধানতা বা বলা ভালো কেয়ারলেসনেস, কারণ ওরা জানে ওরা তো কোটি কোটি টাকা দিচ্ছে, তাই যা খুশি করতে পারে এ রাজ্যে, মাননীয়া তো কিচ্ছু বলবেন না। তো সেক্ষেত্রে সেই যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষগুলোর প্রাণ গেল, সেই মানুষগুলোর পাশে থাকলো সিপিআইএম। এমনকি গোটা কলকাতায় যখন বন্যা বিধ্বস্ত পরিস্থিতি, গোটা কলকাতার মানুষজন রাস্তায় বেরোতে পর্যন্ত পারছেন না, নিজের খাবার জোগাড়টুকু পর্যন্ত করতে পারছেন না, সেই সময় রেড ভলেন্টিয়াররা এই সমস্ত মানুষের বাড়ি বাড়ি খাবার জল পৌঁছে দিয়ে এসেছেন। এবং একই সঙ্গে 2020 সাল থেকে এ রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রমজীবী ক্যান্টিন চলছে। এখনো পর্যন্ত যে কোনো বিপর্যয়ে সবার প্রথম যারা ঝাঁপিয়ে পড়ে, সবার প্রথম যাদের নামের লিস্ট আর ফোন নাম্বার তৈরি হয়ে যায়, সবার প্রথম যাদের নামের লিস্ট ফোন নাম্বার সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকের কাছে পৌঁছে যায়, তারা হচ্ছে সিপিআইএম এর সংগঠন রেড ভলেন্টিয়ার্স। তার উপরে ধরুন রাজ্যে চলছে এসআইআর, আপনাদের নেতা নেত্রীরা তো ভোট ভাগ করার জন্য একদল মারমার কাটকাট করছে, আর একদল বলছে যে ভুতুরে ভোটার যেভাবেই হোক যেন থাকে, তবেই আমি ক্ষমতায় টিকে থাকবো। তো যাই হোক, এই যখন ভাগাভাগির খেলা চলছে, এই যখন মানুষে মানুষে ভাগ করে দিয়ে ভোট ভাগ করার বাইনারি করার চেষ্টা চলছে, এই যেমন একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষের ভিতরে ঢুকে গিয়ে তাদের ভোট নিয়ে তাদের ভোটে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে এবং তারপর তাদেরকেই বঞ্চিত করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া চলছে, সেই মতুয়ারা যখন অনশনে বসছেন, সেই মতুয়ারা যখন অসহায় বোধ করছেন, সেই মতুয়ারা যখন ভাবছেন এ রাজ্যে বোধহয় তাদের আর ঠাঁই হবে না, তখন তাদের পাশে তাদের ভরসা দেওয়ার জন্য, তাদের মাথার ছাদ হয়ে দাঁড়াবার জন্য যাচ্ছে সিপিআইএম। তার সঙ্গে গোটা ভারতবর্ষের সমস্ত বিজেপি শাসিত রাজ্যে যখন বাঙালিদের উপরে অত্যাচার চলছে, মানে বিজেপি যখন এ রাজ্যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী রাখার জন্য এই বাঙালিদের ভয় দেখাচ্ছে, ভয় দেখিয়ে বলছে তোমরা মমতা ব্যানার্জিকে ভোট দাও, আর মমতা যখন শুধুমাত্র ভোটটুকু তাদের কাছ থেকে, এই গরিব মানুষগুলোর কাছ থেকে নেওয়ার জন্য তাদেরকে কোনো রকম আইনি সহায়তা না দিয়ে রবীন্দ্রনাথের ছবি হাতে নিয়ে মিছিল করছে, মানে মিছিল খেলা করছে আর কি, সেই সময় সেই বাঙালি যারা বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে সিপিআইএম। তাই আপনারা যারা ভার্ডিক্ট দিয়ে দেন, এই ড্রয়িং রুমে গরম কফির কাপে চুমুক দিতে দিতে বলেন যে সিপিআইএম কে আর রাস্তায় দেখা যায় না, রাস্তায় শুধুমাত্র চোর ছেচর আর দাঙ্গাবাজদের দেখেই আপনারা আশ্বস্ত হন যে রাজ্যটা একদম সঠিক হাতে রয়েছে, তাদেরকে বলে দিই আপনাদের পছন্দ হোক বা না হোক, আপনাদের ভালো লাগুক বা না লাগুক, আপনাদের চোর ছেচর দাঙ্গাবাজদের যতই পছন্দ হোক না কেন, সিপিআইএম কিন্তু রাস্তাতেই রয়েছে। সিপিআইএম প্রতিটা সামাজিক ক্ষেত্রে নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে এবং অনেক ক্ষেত্রে কর্মসূচির বাইরে গিয়ে শুধুমাত্র মানুষকে একটু রিলিফ দেওয়ার জন্য যে দলটা সব সময় মানুষের পাশে, গোটা রাজ্যের মানুষের পাশে রয়েছে, সেই দলটার নাম সিপিআইএম। সেই পতাকাটা লাল পতাকা। তাই আপনারা কমিটমেন্টে ফেল করতেই পারেন, কিন্তু লাল ঝান্ডা কখনো কমিটমেন্টে ফেল করে না। আর সেই কারণের জন্যই দেখুন আপনাদের মনে হয় যে সিপিআইএম শুধুমাত্র এই ফেসবুকে রয়েছে, সোশ্যাল মিডিয়ায় রয়েছে, আপনারা তারা ড্রয়িং রুমে বসে গরম কফিতে চুমুক দিন, তারা একটুখানি সোফায় আরাম করে পিঠে হেলান দিয়ে বলুন সিপিআইএম কি করছে, তাদেরকে তো আর খুঁজেই পাওয়া যায় না। টিভিতে ওই ঘন্টা খানেকের প্যানেল দেখুন অথবা এই ধর্মীয় উস্কানিমূলক অনুষ্ঠান দেখুন, কিন্তু সিপিআইএম রাস্তায় ছিল, রাস্তায় আছে, রাস্তায় থাকবে।